জ্বালানি তেলের জন্য গ্রাহকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারির কারণে যানজট তৈরি হয়েছে নতুন দুর্ভোগ। চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে রিফুয়েলিং পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। অনেক ক্ষেত্রেই দীর্ঘ অপেক্ষার পরও জ্বালানি না পেয়ে ফিরে যাচ্ছেন চালকরা। এর মধ্যে যানবাহনের দীর্ঘ সারির কারণে পাম্প এলাকার আশপাশে বেড়েছে যানজটের ভোগান্তি। নোয়াখালীতে বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল চালকদের পাশাপাশি ভারী যানবাহনের দীর্ঘ সারি লেগেই আছে। চাঁদপুরে প্রায় এক সপ্তাহ ধরে ডিজেল সরবরাহ বন্ধ থাকায় সড়ক ও নৌপথে যাতায়াত ব্যাহতের অভিযোগ ভুক্তভোগীদের। রংপুর, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় পাম্পে তেলের অপেক্ষায় কেটে যাচ্ছে দীর্ঘ সময়, যার প্রভাব পড়েছে পরিবহন খাতে। পেট্রোল পাম্পে তেল নাই, এদিকে এটাতেই তেল দিচ্ছে। হয়রানি হচ্ছে অনেক আর কি তেল নিয়ে। এখন পর্যন্ত গাড়িতে একটু ফুয়েল নাই, কমপ্লিটলি শেষ, যার কারণে এখনো পর্যন্ত অপেক্ষা করতেছি ফুয়েলের জন্য। যে জায়গায় দৈনিক গাড়ি চালাইতাম 3 সিঙ্গেল, এই জায়গায় আমরা 1 সিঙ্গেল গাড়ি চালাইতে অনেক কষ্ট হয়, কারণ তেলের সংকট অনেক। লাইফের কর্মঘণ্টার অর্ধেকের বেশি অংশ যদি সিরিয়াল দিয়ে তেল নিতেই যায় এবং সেটা নিয়ে যদি একদিনও সে ঠিকমতো সার্ভাইভ করতে না পারে, তাইলে আসলে কাজ করবে কখন? জ্বালানি সংকটে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, সারা দেশেই তো জ্বালানির সংকট রয়েছে, দীর্ঘ সারি দেখা যাচ্ছে পাম্পগুলোতে। সেক্ষেত্রে যারা গ্রাহক তারা কি বলছেন এবং পাম্প মালিকদের বক্তব্য কি? সারা দেশের মতো খুলনাতেও কিন্তু একই চিত্র। জ্বালানি তেল সংগ্রহের জন্য গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, দীর্ঘ লাইন, এবং তারপরেও কিন্তু সে প্রত্যাশিত জ্বালানি তেল পাচ্ছে না অনেকে, অর্থাৎ চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না। এই নিয়ে কিন্তু আসলে গ্রাহকদের মধ্যে ক্ষোভ রয়েছে, গ্রাহকদের মধ্যে ভোগান্তি রয়েছেন। গ্রাহকরা যেটা বলছেন যে জ্বালানি তেল সংগ্রহের জন্য 2 থেকে 3 ঘন্টা তাদের অপেক্ষা করতে হচ্ছে। তো এই যে 2 থেকে 3 ঘন্টা তাদের সময় নষ্ট হচ্ছে, তাদের বিভিন্ন পেশার যিনি যে পেশায় আছেন সেই পেশায় কিন্তু আসলে সমস্যা হচ্ছে। অফিসে যেতে দেরি হচ্ছে, বা ব্যবসা প্রতিষ্ঠান যারা আছেন সেই ব্যবসা প্রতিষ্ঠানেও যেতে দেরি হচ্ছে। এটা সব মিলিয়ে কিন্তু আসলে এক ধরনের ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা, এবং তারপরেও দীর্ঘ সময় অপেক্ষার পরও যদি কাঙ্ক্ষিত যে চাহিদা অনুযায়ী যদি জ্বালানি তেল পাওয়া যেত, তাহলেও তাদের খুব কিছুটা হলেও কমতো। কিন্তু তারা যেহেতু চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছেন না, সেক্ষেত্রে তাদের ক্ষোভটাকে আরো বেশি কাজ করছে। আর যে জ্বালানি তেল সংগ্রহের জন্য যে গ্রাহকদের যে ভোগান্তি যেমন রয়েছে, তেমন আমরা বিভিন্ন পাম্প গুলোতে কিন্তু আমরা দেখেছি যে গ্রাহকদের মধ্যে আগে যাওয়া নিয়ে এক ধরনের বাক বিতণ্ডতা কিন্তু লেগেই আছে। এছাড়া আমরা যে দেখেছি যে এই যে শৃঙ্খলা, অর্থাৎ সুশৃঙ্খল ভাবে যাতে জ্বালানি তেল নিতে পারেন গ্রাহকরা, সেজন্য পেট্রোল পাম্প কর্তৃপক্ষের কিন্তু আমরা তৎপরতা আমরা দেখেছি। আমরা বিভিন্ন পেট্রোল পাম্পের প্রশাসনের উপস্থিতিও আমরা দেখেছি। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে গ্রাহকদের শামীমুজ্জামান, সেক্ষেত্রে গ্রাহকদের ভোগান্তি কমাতে তাদের কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে অ্যাপের মাধ্যমেও তেল বিক্রির ব্যবস্থা করা হয়েছে। তো অ্যাপ ব্যবহারের মাধ্যমে ঠিকমতো তেল পাওয়া যাচ্ছে কিনা, এই বিষয়ে গ্রাহকরা কি বলছেন? না, আমরা আসলে গ্রাহকদের সাথে কথা বলেছি, কিন্তু আসলে অ্যাপের যে বিষয়টি, সেই বিষয়টি আসলে সাধারণ গ্রাহকরা এখনো পর্যন্ত অভ্যস্ত না। এবং তারা যেটা বলছেন যে আসলে অ্যাপের ব্যবহারে কিন্তু আসলে কিছুটা জটিলতা আছে, বা অভ্যস্ততার একটা বিষয় আছে। সাধারণভাবেই কিন্তু মানুষ এই অ্যাপের পদ্ধতি অভ্যস্ত না বলেই ওই পদ্ধতিতে না নিয়ে তারা সশরীরে পাম্প গুলোতে গিয়ে কিন্তু জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান।